আলাইকুম। আমন্ত্রণ নিউজ বাংলা পলিটিক্স সংবাদে। সাথে আছি আমি আব্দুল্লাহ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারের নির্দেশ, সিইসি এএমএম নাসিরউদ্দিন। হাসিনাকে ফেরাতে যা দরকার সব করছি, প্রেস সচিব শফিকুল আলম। ঢাবিতে ছাত্রদল বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি ঢাকার ওসমানী উদ্যানে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ঘিরে ইসির যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চটা প্রয়োগ করবে। একই সঙ্গে সারা দেশের জেলা প্রশাসকরা যাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করেন সেই নির্দেশ দেওয়া হয়েছে। সিইসি বলেন, আমরা ছেলেবেলায় পড়েছি জেলা প্রশাসকরা হলেন সরকারের চোখ, হাত এবং মুখ। এই ডিসিদের চোখ দিয়ে সরকার দেখে, মুখ দিয়ে সরকার বলে এবং হাত দিয়ে সরকার কাজ করে। কিন্তু এই চোখ, মুখ এবং হাত আজ নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় উচ্চ পর্যায়ের কোনো চাপ ডিসিদের উপর যাবে না। যদি চাপ আসে সেটা ইসি অবজার্ভ করবে। সুতরাং মাঠ পর্যায়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে। কোনো ব্লেমিং গেম শোনা হবে না। কার কারণে কি করতে পারে নাই এসব শোনা হবে না। এদিকে হাসিনাকে ফেরাতে যা দরকার সব করছি, প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ বেড়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে যা করা দরকার অন্তর্বর্তী সরকার সবকিছু করছে বলেও জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, আমাদের মূল লক্ষ্য শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা। কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট যে কী ধরনের অপরাধ তিনি করেছেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে তারা। ঢাবিতে ছাত্রদল বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মঙ্গলবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 50 জন। এ ঘটনায় আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার পৃথক বিবৃতিতে এই সমাবেশের ডাক দেওয়া হয় দুই সংগঠনের পক্ষ থেকে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ছাত্রদলের সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্র সমাজ। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যা 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামির সই করা বিবৃতিতে বলা হয়েছে, বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন ছাত্র শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী। এখানেই শেষ। আল্লাহ হাফেজ।